আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছু, কিছু মানুষ অসুস্থ মুরগি নিয়ে মুরগির মেডিসিন নেওয়ার জন্য অসুস্থ মুরগি নিয়ে বাসায় চলে আসে। তাদেরকে নাও বলতে পারি না, আবার যদি না বলি তারা রাগ করে, আবার অন্য রকমের কথাবার্তা বলে। তা আপনারাই বলেন, যেহেতু আমার বাসাতে কিন্তু অনেক হাঁস মুরগি, তো তাদের এই একটা দুইটা মুরগি অসুস্থ হলে মুরগি সহকারে নিয়ে চলে আসে। তো এর আগেও অনেকজনকে বলছি যে আপনাদের মুরগি যদি অসুস্থ হয় তো আপনারা এমনিতে আসবেন, কী সমস্যা সেটা বলবেন, তাহলে মেডিসিন নিয়ে যাইতে পারবেন। কি আমরা মুরগি আপনার বাসাতে গিয়ে দেখে এসে আপনার মুরগি কী সমস্যা সেটা ভেবে আপনার মেডিসিন দিতে পারবো। কিন্তু ওরা ওইটা না করে মুরগি সহকারে প্রত্যেকটা বার বাসায় নিয়ে চলে আসে। তাহলে অসুস্থ মুরগি যদি আবার এই অসুস্থ মুরগির কাছে আসে, তাহলে কি মুরগি অসুস্থ হয় না? আপনারাই বলেন। তো বারবার না করা সত্ত্বেও কিছু কিছু মানুষ এরকম করে। তো নিষেধও করছি কিন্তু কোনো ক্রমেই শোনে না। ভালোভাবে বলছি তারপরেও শোনে না। কিন্তু খারাপ ব্যবহার করার তো কোনো অপশনই নাই। কারণ যেহেতু আমি এলাকার বউ, তো খারাপ ব্যবহার করলেও কিন্তু ওরা কিন্তু মাইন্ড করবে। তো যাই হোক, তারপরেও ওদেরকে যথাসাধ্য চেষ্টা করি এই যে ওদের মুরগি দু একটা যেহেতু শখ করে পালে, তো ওদেরকে কোনটা কী মেডিসিন দিতে হবে, কোন অসুখ হলে কী করতে হবে, যেটুকু আমি জানি সাধ্যের বাহিরে সেটা চেষ্টা করি আর নিজের ওষুধ ওদেরকে দেই। এখন কি বলবো, এরকম আমার মতো আরও অনেকেই আছে হয়তো এরকম পরিস্থিতির শিকার। তো এরকম করেই বরাবরই আমি মুরগি পালার পর থেকে, তো আমার দেখা যাচ্ছে এখন আমাদের এলাকাতেও ২-৩ জন মুরগি উঠাইছে। তো তারা এই মুরগি সম্পর্কে সেভাবে কোনো কিছু জানেই না। মুরগি অসুস্থ হয়ে পড়ে আর দেখা যাচ্ছে যে এরকম মুরগি নিয়ে নিয়ে বাসায় চলে আসে, না হলে ডাকে। অনেকে আছে যে ডাকে যে আমার মুরগি কী সমস্যা, একটু আসো, একটু দেখো। তো দেখে হয়তো যতটুকু পারি তো চেষ্টা করি। তো আপনারাও কিন্তু এরকম যখন কোনো মুরগি নিয়ে আসবে অসুস্থ মুরগি, আপনারা কিন্তু নিষেধ করবেন। নিষেধ না করলে কি হবে, আপনার খামারেও কিন্তু জীবাণু ঢুকে আপনার মুরগি দেখা যায় যে অসুস্থ হয়ে যাবে। তো যথাসাধ্য চেষ্টা করার পরেও মানুষ কোনো কথা শোনে না, কিন্তু আমার কিছু করার নাই।